আসসালামু আলাইকুম। আজকে আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 9.1 চ্যাপ্টারের তৃতীয় ক্লাস। আজকে ক্লাসে আমরা উদাহরণ 3 নিয়ে আলোচনা করব। এখানে বলা আছে 10a = 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। এখন এটা যদি আমাদের করতে হয় তাহলে আপনাদের তো আজকের এই প্রশ্নটা সমাধান করার জন্য আমরা দ্বিতীয় ক্লাসে যে সূত্রগুলো শিখেছিলাম ওই সূত্রগুলো প্রয়োগ করব। তো এখানে আমাদের প্রথমে বলছে, প্রথমে আমরা দেখি এটা সমাধান করি। তো প্রথমে আমরা এটা সমাধানে চলে যাই। যে দেওয়া আছে 10a = 4/3। তাহলে এটা আমরা যে গতকালকে ক্লাসে যে ত্রিভুজ বিধির সূত্রগুলো শিখেছিলাম ওই সূত্র দিয়ে। তো আমরা প্রথমে এখানে একটা ত্রিভুজ অঙ্কন করি। ত্রিভুজ অঙ্কন করে নিলাম। এখানে দেখেন আপনাদের বলে দিয়েছে যে এ হচ্ছে আমাদের কোণ, একে কোণ ধরতে হবে, যার ফলে আমরা এটারে কোণ ধরলাম। এখানে সি আমরা এভাবে ধরে নিলাম আমাদের মন মতো করে। জাস্ট এখানে আপনার শর্ত হচ্ছে কি এ হচ্ছে আপনার কোণ, ওরে এটা আমাদের এর কে কোণ ধরতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা গত ক্লাস আমরা শিখেছিলাম যে tan থিটা সমান কি, যে টেরা লম্বা ভূত। তার মানে আমরা বলতে পারি যে এটা আমাদের লম্ব আর এটা হচ্ছে আমাদের ভূমি। কারণ টেন আমাদের কি ছিল, লম্ব বাই ভূমি। তার মানে এটা লম্ব, এটা ভূমি। তার মানে আমার এটা যদি কোণ হয়, আমি কি বলছিলাম যে যেখানে কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে ভূমি। তাহলে এখানে 3 আমাদের ভূমি আর এখানে লম্ব হচ্ছে 4। এখন আমাদের অন্যান্য যদি উপাদান, এই অন্যান্য অনুপাত সমূহ যেগুলো আছে, যে টেন দিছে আমাদের সাইন, কস, কট, সেক, কোসেক, এগুলো বের করতে হলে আমাদের অবশ্যই অতিভুজের মানটা বের করে নিতে হবে। এখন এই অতিভুজের মানটা মনে রাখবেন যে একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তৃতীয় বাহু আমরা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে শিখব। এখন পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল, যে পিথাগোরাসের উপপাদ্যটা ছিল যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা ছিল আমাদের পিথাগোরাসের উপপাদ্যটা। তো এখন আমরা এখানে এটা লিখব না, যে সরাসরি আমরা ত্রিভুজ থেকে লিখব যে এবিসি ত্রিভুজ এবিসি আমরা বলতে পারি যে এখানে আমার অতিভুজ হচ্ছে এসি স্কোয়ার না, তাহলে আমরা বলতে পারি এসি স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমাদের লম্ব আছে বিসি স্কোয়ার প্লাস ভূমি এবি স্কোয়ার। এখান থেকে যদি আমাদের স্কোয়ার অপোজিটে চলে গেলে আমরা জানি যে এটা রুট হয়ে যায়, তাহলে এটা রুট হিসাবে আমরা অপোজিটে দিয়ে দিলাম এবি স্কোয়ার। তাহলে আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি যে বিসি এখানে 4, তাহলে ওর উপর স্কোয়ার, আর এবি আছে 3 স্কোয়ার। তার মানে এটা যদি আপনারা করেন 4 4 16, 3 3 9, দুইটা করলে আসতেছে আমাদের 25, রুট করলে আসতেছে 5। ওকে, তাহলে আমাদের অতিভুজের মানটা আমরা 5 পেয়ে গেলাম না। এবার এই অতিভুজের মান যে তোমরা 5 পেয়েছি, এখন আমাদের 3টা মানে জানা আছে। তাহলে আমরা এখান থেকে আমরা বলতে পারি যে এবি 3, বিসি 4 আর এসি হচ্ছে আমাদের 5। ওকে, এবার আমাদের প্রথমে আমরা আসি যে সাইন থিটা, থিটা না, এখানে এ বলছে সাইন এ। তাহলে সাইন থিটা আমরা কি শিখছিলাম, যে সাগরের লবণ অনেক। ওকে, এই ত্রিভুজের আমাদের এটা যেহেতু ভূমি, লম্ব, অতিভুজ, তার মানে আমরা বলতে পারি বিসি বাই এসি। তাহলে এখানে 4, এখানে 5, তারপরে কস এ। তাহলে এখানে আমরা সাইনটা যেহেতু শিখেছি, কোসেকটা তার বিপরীত, এটা আমরা অতি সহজে বলতে পারি। তাহলে কোসেকটা আমাদের এটা উল্টাই দিলে হয়ে যাচ্ছে। আর কস শিখেছিলাম কি, কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ, তার মানে এটা আমাদের ভূমি আর এটা অতিভুজ। তাহলে এবি আর অতিভুজ হচ্ছে আমাদের কি এসি। তাহলে এবি হচ্ছে 3, এসি হচ্ছে 5। কসের বিপরীত কি ছিল, সেক। তাহলে আমাদের সেক পাচ্ছি, এর বিপরীত করে দিলে আমাদের সেক হয়ে যাচ্ছে। এখন আমাদের 10 যেহেতু দেওয়া আছে, এখন আমাদের লাগবে হচ্ছে কট। এখন 10 এর বিপরীত আমরা জানি কট, তাহলে কট থিটা
কট কী ছিল, ট্যান ছিল আমাদের টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, লম্ব ভূমি, তাহলে আমাদের ট্যান কি তার বিপরীত ভূমি বাই লম্ব, তাহলে আমরা বলতে পারি ভূমি এ বি আর লম্ব হচ্ছে বিসি, তার মানে আমার দাঁড়াচ্ছে 3/4। তাহলে এগুলো আমাদের এই অঙ্কের কাজ ছিল। যদি কেউ কোথাও না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।